সরি, আমরা অভিজ্ঞতা সম্পন্ন কাউকে চাচ্ছি না। স্যার, আমাকে একটা সুযোগ দিয়ে দেখতে পারেন, আমি আশা করি আপনাদের নিরাশ করবো। আপনার বিশ্বাসে তো আমাদের কোম্পানি চলবে না, আমার বিশ্বাসে আমার কোম্পানি চলবে। কি হয়েছে? মন খারাপ? বুঝতে পেরেছি। এইবারও হয়নি তাই তো? কি সরাসরি না করে দিয়েছে নাকি আগের বারের মতো ওয়েটিং এ রেখেছো? সরাসরি না করে দিয়ে। আমার প্রিয় মানুষটাই তো আপনি। কেমন আছিস বাবা? এই তো মা, ভালো আছি। তুমি কেমন আছো? মাসুদের কাছে টাকা পাঠাইছি, ডাক্তার দেখাইছো? দেখাইছি বাজার। তাহলে আর থাকি কেমনে বল? তুমি তো গত মাসে ভাড়াটা দিলা না। আপনার তো রুম ভাড়া আর খাওয়ানোর টাকা, আর আমারটা তো হাড্ডি ক্যাশ টাকা লইছে 500 টাকা। ওই টাকা তুই কবে দিবি? চল, খাইছিস? কখন আমরা সন্ধ্যায় খেয়ে আলিস, তোর বিপদ হবে না। না, ওই আমি দেখলাম যে পাতিলে ভাত নাই, আমার মিল কি দেয় নাই। এই মাসে কোনো মিলে টাকা দিছোস? টাকা দাস নাই? মিল বেচা সুন্দর করে মিল বন্ধ করে দে। স্যার আপনার কি খিদা লাগছে? আমি আমারটা খাবো না স্যার, আপনি খেয়ে নেবেন। কেমন আছো মা? আমি ভালো আছি। বাজার কিছু খাইছো? খাইছি। দিয়ে খাইলি? আজকে মেসে পার্টি ছিল তো। আমি আসলে এখন বিয়ে করতে চাচ্ছি না। আর কত সময় নিবি? ছেলে পছন্দ না, ওই ছেলে পছন্দ না, কাকে পছন্দ তো? সরি, এত কষ্ট করে আসলাম, তারপর মন খারাপ করে থাকলে। এই মুখটায় মায়া শিক্ষণ রাগ করে থাকতেও পারে না। ঈদের তো বেশি দিন নাই। আরে আমি কবে? তুমি কোনো চিন্তা করো না, আমি তাড়াতাড়ি আসার ট্রাই করতে। ভাই ঠিক লাগবো? টিকিট তো পাইতেছি না ভাই। আচ্ছা তো কই যাবেন? কুড়িগ্রাম। কত করে? 1800 করে বেচছি, 18 দিন। আপনি 50 টাকা কম দিন। এই টাকা তো আমার এক মাসের মেসের ভাড়া। এই জন্য হইলে হ্যালো মা। তাই পড়লো। খাসির দাম তো বাইরে ছিল। খাসি কবে কিনো বাজার? আরেতে আছি, তারপর না হয় কই। আওয়ার সময় মাই পোলাওর চা আর কি লাগে এটি সব নিয়ে আসিস তুই। নতুন চাকরি তো, ওই তো কাজের অনেক প্রেসার, মনে এবার আইতে পারবো। তোর কোনো কথা কইলি? হ্যালো মাসুদ, হ্যাঁ সাকিব ক। আমি তোর বিকাশে 6000 টাকা পাঠাইছি, মাকে দিয়ে দিস। কবে যাচ্ছ বাড়িতে? কালকে। তোমার কত আনন্দ না, কত মজা। গ্রামে যাবা, মাকে দেখবা। আমাকে দেখো, বাবা মা কেউই নেই। তোর ঈদে বাড়ি টাড়ি যাবা না? যাবো ভাই। বাড়ি যাবি, ঈদের টিকিট কাটছিস? কাটার টাকা হইছে, দেশে ঘুরতে যাবা ওই টাকা হইছে। টাকা দেওয়ার সময় তোমার টাকা হয় না, আমার 500 তুই কবে দিবি? আমার 500 দে। হ্যালো মুবারক। ঈদ মোবারক। জামাই খাইছো? নামাজ পড়ে আসলাম, বসে আছি। কি ব্যাপার, আজকে ঈদের দিন, তোমার আশেপাশে কোনো আওয়াজ নেই? বাইরে গেছো তো, আমি ভিতরে, তাই এরকম লাগতেছে। আচ্ছা, আন্টি কেমন আছে? মা অনেক ভালো আছে, আল্লাহ। আমি আন্টির সাথে একটু কথা বলতে চাই, ভিডিও কল দিচ্ছি, ধরো। ওকে? না না, এখন কল দিও না, মা কাজ করতেছে। কি হয়েছে তোমার? আমাকে মিথ্যা কথা কেন বলছো? আর তুমি বাড়িতে যাওনি কেন? আমার কাছে টাকা ছিল না। তুমি তোমার টিউশনি টাকা কি করছো? সেই টাকাগুলো দিয়ে আমার থাকা, খাওয়া, তারপর পিছনে দৌড়াদৌড়ি করা, যাবতীয় খরচ সহ যতটুকু টাকা বাঁচে তার সবটুকু টাকাই চিকিৎসার পিছনে খরচ করি। তুমি চলো, ওঠো, ফ্রেশ হও, আমরা ঘুরতে যাবো। আমার মতো একটা বেকার অসহায় ছেলেকে এই মেয়েটা কেনই এত ভালোবাসে? মাসুদ, আকিব, কি হয়েছে? কি সমস্যা? সম্ভব বাড়িতে ফিরায়? কি হয়েছে সেটা বলবি তো। আসলে চাচির শরীরটা অনেক খারাপ, চাচি না আমার খুব ভয় লাগতেছে। ভাইয়া সাকিব কোথায় বলতে পারেন? ওকে 2-3 দিন ধরে ফোনে কোথাও পাচ্ছি না। না আপু, আমরা বাসায় আসার পর ওকে পাই নাই। আপনি যদি কখনো ওর খোঁজ পান, প্লিজ আমাকে একটু ফোন করে জানাবেন। হ্যাঁ। তোমার এনগেজমেন্ট। জি, আমি তো বলছি আমি এখন বিয়ে করতে চাইতেছি না। আর কতকাল চাচার ঘরে বসে খাবা? বিয়ে করে বাড়ি থেকে বিদায় হও। আলহামদুলিল্লাহ। হ্যালো, সাকিব মাত্র বাসায় আসছে। সাকিব ঢাকা আসছে মানে কি? ছিল এতদিন আমার ফোন ধরে নাই কেন? ছিল তুমি এতদিন? তুমি জানো আমি তোমাকে পাগলের মতো খুঁজছি। আচ্ছা, তোমার কি আমার জন্য একটু মায়া হয় না? কে ভালোবাসো বলো তো? আমার এনগেজমেন্ট হয়ে গেছে। এনগেজমেন্ট হয়ে গেছে? তুমি এখন বল আমি কি করব? তুমি বিয়ে করে ফেলো। কি বলতেছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? আমার জীবনের কোনো কিছুই ঠিক নেই, ওর জীবনটা এলোমেলো হয়ে গেছে। আমার মা হারলো, আর ভবিষ্যৎ অনিশ্চিত। ভালো থেকো। তো কান্নাকাটির কিছু নেই, যা হচ্ছে তোমার ভালোর জন্য হচ্ছে। তোমার বিয়ে, যে গুজে তৈরি থাকবা। সাকিব, একটু দেখা করো না আমার সাথে। কইরো না। ওকে আমার বিয়ে। বিয়ে করে ফেলো। আমি বাড়ি থেকে একবার চলে আসছি, আমরা বিয়ে করে ফেলি। 2 দিন আগে আমার মা মারা গেছে, আমার নিজ হাত দিয়ে আমার মায়ের কবরে মাটি দিয়ে আসছি। আমার এই 2 হাতে আমার মায়ের কবরের মাটির গন্ধ এখনো লেগে আছে। তুমি আমার বিয়ে করতে বলতেছো? করে ফেলি প্লিজ। প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্য আশা দরকার। আমার জীবনে এখন আর কোনো আশা নাই। তোমার জন্য অনেক ভালো পাত্র দেখছেন, তুমি তাদের কথা মতো বিয়ে করে ফেলো। কেন আমি অন্য কোনো ছেলেকে বিয়ে করব? আমি কি তোমাকে ভালোবাসি অন্য কাউকে বিয়ে করার জন্য? তোমার মায়ে আমাকে গ্রাস করে ফেলছে, আমি আমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ বোঝো একটু। আমি সিচুয়েশন বুঝি, আমি সবকিছু জানি, বুঝি পারবো না। প্লিজ আমার কথা বুঝো। আমার ভাগ্যে নাই। আমি আজকে চলে যেতেছি, কিন্তু তুমি
আজকের পর থেকে প্রত্যেকটা মুহূর্ত আফসোস করবা ফিরিয়ে দেওয়ার জন্য।